মানে 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। এই বছরে সব ইলেকট্রনিক ভিসায় চলে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ভুয়া পাসপোর্ট তৈরি করার প্রবণতা এখনো আছে, দালালদের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হয়। আর একটা বিষয় হচ্ছে বিশেষ করে কক্সবাজার, চিটাগং বেল্টে রোহিঙ্গাদের অসংখ্য বাসিন্দা তারা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মিডল ইস্টে বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে অপকর্ম করার পরে দায়ে পড়ে আসলে আমাদের উপরে। এটি আপনি নিশ্চয়ই জানেন, এটি নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? শুনেন, এক সময় চিন্তা করছিলাম যে ঈদেই উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশন, শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তাগোটা ট্রেনিউর শেষ হয়ে যাইতেছে, সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। পুলিশ ভেরিফিকেশন থাকছে, তাহলে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায়, তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে, সেই সময় অন্য কথা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।